লাকড়ির চুলার রান্না কে কে পছন্দ করেন বলেন। লাকড়ির চুলার রান্না কিন্তু খেতে খুব স্বাদ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে ঢাকা শহরে কিন্তু গ্যাস থাকে না, প্রায় 2 মাসের মতো হতে চললো। রাত্রে 12টার পরে গ্যাস আসে, তো ওই গ্যাস দিয়ে আমাদের কোনো উপকারে আসে না। আমার তো মনে হয় যে অযথাই সারা মাস ভরা যে গ্যাস ছাড়া রান্না করি ইলেকট্রিক চুলায়, তবুও আমাদেরকে গ্যাসের বিলটা ঠিকই দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন বড় আপুর বাসায় এসেছিলাম, আপুর বাসায় গ্যাস নাই, সেই কারণে আপু আজকে মাটির চুলায় রান্না করবে। তো একটা চুলা আপু কিনে রেখেছে, এটা বিপদের সময়ে কাজে লাগে। তো আজকে যা যা রান্না করব মাটির চুলায় সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যা কিছু রান্না হবে সব কিছুই শারমিন কেটে কুটে রেডি করে নিয়েছে। শারমিন হচ্ছে আপুর একজন হেল্পিং হ্যান্ড আছে, তো ওই আপুকে একটু হেল্প করে। এই যে এখানে দেখতে পাচ্ছ চাল কুমড়াটা কেটে নিয়েছে, মানে জালি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, আর গরুর মাংস রান্না হবে, সাথে আলু দিবে। আর এখানে কেটে নিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ, আর বাটিতে রয়েছে ধনেপাতা। আরও কিছু রান্না আছে, যেটা অল্প গ্যাস ছিল তখন আপু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছে, আর পটল আর কাঁকরোল একসাথে করে ভাজা করে নিয়েছে, হালকা মশলা দিয়ে একটু ভুনা করেছে। প্রথমে এই যে চুলাটাকে উপরে সানসেটে ছিল, ওখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসলো হলো শারমিন। তো এখন আপু চুলাটার মধ্যে এই যে কাঠের খড়িগুলো দিয়ে দিচ্ছে, খড়িগুলো দিয়ে তারপরে একটু কেরোসিন দিয়ে দিই। গ্রামের বাড়িতে কিন্তু পাটখড়ি থাকে, পাটখড়ি দিয়ে চুলা ধরাতে খুব ভালো হয়। তো এখানে যেহেতু ওই সুবিধাটা নাই, সেই জন্য একটু কেরোসিন দিয়ে তারপরে পেপারে আগুন দিয়ে আপু চুলায় আগুন ধরিয়ে দিল। তো যাই হোক, এই যে খড়িগুলোতে একটু আগুন ধরে গেছে। হাঁড়িটার মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে যা যা মশলা লাগবে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এই হাঁড়িটার মধ্যে প্রথমেই গরুর মাংসটাকে বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে তারপরে মশলাটাকে কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়েছে, তেলটাও সেপারেট হয়ে এসেছে। তারপর এখানে এই যে গরুর মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল, ওই মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা থেকে পানি উঠে আসা পর্যন্ত। এই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। গ্যাসের চুলায় সামান্য একটু আগুন আছে, তো গরুর মাংসের যে হাঁড়িটা রয়েছে এই তরকারির পাতিলটাকে নিয়ে গ্যাসের চুলায় অল্প আগুনে বসিয়ে দিলে সুন্দরভাবে কষানো ও সিদ্ধ দুটোই হয়ে যাবে। তারপর এই চুলাটার মধ্যে আবার এখন আমি চাল কুমড়ার তরকারিটাকে বসিয়ে দিব, চাল কুমড়ার জালির তরকারিটা বসিয়ে দিব এখন। এই যে হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে চাল কুমড়ার জালিতে যা যা মশলা লাগবে সবগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু চাল কুমড়ার জালিটা রান্না করে নিব, এই যে মাথাগুলোকে দিয়ে দিলাম। মাথাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কে কে চাল কুমড়ার জালি খেতে পছন্দ করেন বলবেন। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার জালি আমার কিন্তু খুব পছন্দ। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো লাগে চাল কুমড়ার জালি ইলিশ মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা জালিগুলোকে দিয়েছি, দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আবারও। আর জালির তরকারি রান্না করতে কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর এক্সট্রা কোনো ঝোলও দিতে হবে না। চাল কুমড়া থেকে যে পানিটা উঠে আসবে ওই পানিটা দিয়ে সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর এইভাবে তরকারি রান্না করে নিলে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শহরের বাড়িতে লাকড়ির চুলার রান্না বলে কথা, লাকড়ির চুলার রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। তো যাই হোক, এই যে কলপার চুলাটা রেখে তারপর আপু রান্না করতেছে। রান্নাঘরে যদি লাকড়ি চুলা নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কালি দিয়ে সব কিছু একদম নোংরা হয়ে যাবে। সেই জন্য আপু ভাবলো যে কলপারই রান্নাটা করে নেই, তাহলে ধোয়া যা আছে সব বাহিরে চলে যাবে। তো যাই হোক, তরকারিটাও হয়ে গেছে। এই যে আপু ধনেপাতা দিয়েছে, রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। আর আপু রান্নাঘরে যা ছিল ওই যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর পটল আর কাঁকরোল ভুনা করে নিয়েছে, সব কিছু রেডি হয়ে গেছে। এখনই চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে তারপর আমি আরেকটা হাঁড়িতে ঢেলে দিব। তারপর এই যে গ্যাসের চুলায় মাংসটা বসিয়েছিল, সুন্দর মতো ওখানে কষানো সিদ্ধ দুটোই হয়ে গেছে, সাথে একটু আলু দিয়েছে। দিয়ে গ্যাসের চুলায় যেহেতু আগুনটা এখনও বাড়ে নাই, সেই জন্য ভাবলো যে ঝোল দেওয়া যেহেতু হয়ে গেছে তো লাকড়ি চুলায় নিয়ে যাই। রান্নার শেষে সব কিছু আলাদা হাঁড়িতে এবং বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে।
যাই হোক, আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর লাকড়ির চুলার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও বা নতুন রেসিপিতে। সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।